ফোড়নটা মানে এখানে হয়ে গেছে, এখন শাকটা দিয়ে দিব। শাকটা দেখেন আমি ভর্তা ভর্তা করে নিয়েছি একদম, আর একটু জাল দিলে পানিটা একদম শুকিয়ে শুকিয়ে যাবে। এখন আমি শাকটা দিয়ে দিব। এখনকার পোলাপাইন তো কচু শাক খাইতে চায় না, কিন্তু আমার মা বলছে যে যুদ্ধ যখন হয়েছে স্বাধীনের পরে যে কচু শাক মানুষ সিদ্ধ করে জীবন বাঁচাচ্ছে, কিন্তু কচু শাকটা অনেকে পছন্দ করে না, আমার ছেলেমেয়েরাও খায় না, কিন্তু আমার অনেক পছন্দ, আপনার দাদা ভাইয়েরও অনেক পছন্দ। পছন্দ বলে এই রোজার মাসে মনে করেন কচু শাক দিয়ে পেট ভরে ভাত খাওয়া যায়। তো আমি কচু শাকটাতে কী কী দিয়ে কীভাবে রান্নাটা করলাম সম্পূর্ণটা আপনাদের সাথে শেয়ার করলাম। তো আপনারা একবার হলে এরকম করে রান্না করে খেয়ে দেখবেন। আমি যাই রান্না করি আপনাদের সাথে শেয়ার করি। আমি সবসময় আমার বাঙালির মায়েরা যা রান্না করে কচু শাক সব শাক সবজি যাই রান্না করি আপনাদের সাথে সব ভিডিও আমি শেয়ার করি। আপনারা আমার ভিডিওগুলো অনেক ভালোবাসেন আমি জানি। তো ভুলভ্রান্তি থাকলেও ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর আমার ভিডিও ছাড়তে সময় একটু লেট হলে আপনারা বুঝবেন যে কারেন্ট ছিল না, হয়তো একটু আপনারা মেনে নেওয়ার চেষ্টা করবেন। কিন্তু ফেসবুক বলে দিছে নিয়ম মতো টাইম মতো ভিডিও ছাড়তে, কিন্তু কী করব, কারেন্ট না থাকলে নেট না থাকলে তো ভিডিও ছাড়া যায় না। তো আপনাদের সাথে আমি সেটাও শেয়ার করলাম। তো আপনারা আমার ভিডিওটি ভালো লাগে দেখেন, জানি আমার রান্নাটা কেমন হয়েছে। একবার হলো রান্না করে খেয়ে দেখবেন, আর নতুন নতুন ভিডিও পেতে সাথেই থাকবেন। ভিডিওটা বড় না করে খেয়ে দিলাম। আসসালামু আলাইকুম।